হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি কোথায়? আমরা এখন আছি কোথায় 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 NH-12 আছি। এক্সাক্ট কোথায় আছি বলতে পারছি না। তো এখন আমরা রাস্তায়, এটা যত সময় ওই কৃষ্ণনগরের ওইদিকেই আছি। তো এরকম পিছনে এরা সবাই রয়েছে, আরও পিছনে ওইদিকে ওরা সবাই রয়েছে। তো একটা জায়গায় দাঁড়িয়েছি রাস্তাতে। তো সেটা হচ্ছে কি যে আমার হাজব্যান্ড ও প্রায় বাড়ি থেকে একটা জিনিস খুঁজছে, গুয়াহাটি দিয়ে খুঁজতে খুঁজতে এসছে, বাট পায়নি। অনেক খুঁজেছে, পায়নি। ফাইনালি NH-12 এর রাস্তার পাশে ও জিনিসটা পেয়েছে। তো কি পেয়েছে, ও সব থেকে ফেভারিট জিনিস কি পেয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ও অলরেডি বেরিয়ে গেছে। মানে ওর পছন্দের জিনিস, ও পাগলা হয়ে যায় দেখলে। তো চলো আমি তোমাকে দেখাইতেছি কি পেলো, কি খাওয়ার জন্য হচ্ছে আমি দেখাচ্ছি। ছিল ওরে বাবা রে, রুমালটা পড়ে গেল। এই দেখো, এই দেখো স্টলটা। আমরা এই যে হাই রোডের যে রোড, খেজুরের রস, এই যে খেজুরের রস ভালো খেতে, খাবো না, খাই না। গজাটা দে। এটা হচ্ছে খেজুরের রস। খেজুরের রস খাচ্ছে, এখানে গুড়ও আছে। এগুলো কি খেজুরের গুড় আঙ্কেল? খেজুরের গুড়, যেগুলো খেজুরের গুড় আছে। আর এটা কিসের গুড়? সব খেজুরের। আচ্ছা, শীতকালে খেজুরের রস, খেজুরের গুড় অসাধারণ টেস্ট। না খেলে সবাই মিস করবে, বাট আমি খাই না, আমি রস খাওয়া পছন্দ করি না। কিরে, ভালো লাগছে খেতে? কেমন খেতে? আমার ভালো লাগে না। তো এই দেখো রাস্তায় রয়েছি, গাড়ি ওখানে রয়েছে। ওরা অলরেডি এক গ্লাস খাওয়া হয়ে গেছে, আবার জানি না খাবে কিনা। তো সুন্দর লাগছে। ওই দেখো ওখানে শ্রমিকরা কাজ করছে, কত শ্রমিক। তো এই আর কি, এই দেখো এই রোডটা হয়ে আমরা একটু আগে আসলাম। এখন এর দিক থেকে এসে ওই দিকে যাব। তো এখানে রয়েছে, তোমরা এখান থেকে কিনতেও পারো, যে ডাব্বাও বিক্রি হচ্ছে, খালি ডাব্বা। খালি ডাব্বাতে করে কিনলে তোমরা বিক্রি করতে পারবে। এখন কি খাবার? আগে খেয়েছে খেজুরের রস, এখন খাচ্ছে গুড়। ওদের কি দিয়ে খাবে? তো দেখি একটুখানি আমাকে দাও, একটা চুমুক জাস্ট। আবার কি মিষ্টি। এক গ্লাস অলরেডি খাওয়া গেছে, আরও এক গ্লাস এই দেখো খাচ্ছে। আর দিকে জুড়িও খাচ্ছে। যাক, আমার ইচ্ছাটা পূরণ হলো তাহলে। বাড়িতে গুয়াহাটি থেকে এইটা খুঁজছিল বারবার, ও বছরে পুরীতে প্রভু আর কি ওকে আজকে জিনিসটা পায় নতুন বছরে। ও পুরীতে গিয়েও খুঁজেছে, সবাইকে বলছে, শুধু বলে বেড়াচ্ছে যে আমি তুই খেজুরের রস পেতাম, তুই খেজুরের রস পেতাম। ফাইনালি এই একটু আগে আমরা মায়াপুর থেকে ক্রস করে আসলাম। মামা বলেছিল গুড় নেবে, আমি গুড় নিয়ে কি করবো? ডাক দে, ও তো গুণ নেবে কইছে। দাঁড়া একবার তো জিজ্ঞেস করে। কিন্তু এতটা তো আমার লাগবে না গো, অল্প যদি হতো। 100-150 গ্রাম নেওয়া যাবে? 100-150 গ্রাম নিয়ে যাবে দাদা। গুড় টুড় আমি খাইও না। ও খায় দেখ, হেবি সুন্দর খাইতে, খায় দেখ কি সুন্দর খাইতে না, হেবি সুন্দর খেতে। 200 টাকা খাইতে, 200 টাকা খাইতে, 200 টাকা কেজি। খুব সুন্দর লাগছে কিন্তু গুড়টা খেতে। 200 টাকা। এটার পায়েস করলে দারুণ লাগবে, কিন্তু এতটা লাগবে। আধা কেজি মতো নিয়ে নেবে। এই গুড়টা হচ্ছে 200 টাকা কেজি। এই দেখো অসাধারণ খেতে, এটা কিন্তু একদম অরিজিনাল খেজুরের গুড়। 200 টাকা কেজি। তো আমি বলেছিলাম যে পৌষ পার্বণে এই প্রভুর জন্য বাড়ি গিয়ে কিছু বানাবো। যাই হোক, হয়তো প্রভুই গুড়টা এখানে পাইয়ে দিয়েছে। এই গুড়টা দিয়ে সবার ফার্স্ট আমি প্রভুর জন্যই পায়েস তৈরি করবো, ইচ্ছা আছে।
পায়েস রান্না করলে দারুণ লাগবে খেতে। এটার মধ্যে হচ্ছে তোর ওই সেই খেজুরের গুঁড়ো পায়েস হয় না? হ্যাঁ, খেজুরের পায়েস। খেজুর না, আমার বাবা আনতে গেছিল। অসাধারণ লাগবে। এই যে আমরা নিচ্ছি 500 মতন। তোমার তো এখানে সব অ্যারেঞ্জমেন্ট দেখতে পেয়েছি, আর ওইখানে যার বিক্রি করে দেখলাম ওদেরও কি সেম? ওই দাঁড়ায় দাঁড়া বিক্রি করছো। ওই তো আগে দেখলাম সবারই গাছ কাটা সবারই। ওই দেখো ওখানে দেখাচ্ছি তোমাদের যে এই যে খেজুর গাছ, কত খেজুর গাছ, এই দেখো কত খেজুর গাছ এনারা কেটেছেন। কেটে এই যে হাঁড়িগুলো দেখছো, হাঁড়িগুলোতে রস বানিয়েছে, হাঁড়িগুলোতে রস বানিয়ে তারপরে তোমার গুড় বানিয়ে এনারা এইখানে বাড়ি এখানে এই যে বিক্রি করছে। চলো আমরা নিয়ে নিই। অনেক কত নিন 1 কেজি 700। আচ্ছা ডাব্বাটা পুরোটাই ভর্তি করে নিলাম। এই গুড় তো আমার হাজবেন্ড মনে হয় কাপে করে দিলে এখনই চুমুক দিয়ে খেয়ে ফেলবে অর্ধেক। সব মিষ্টি খাওয়ার পোকা, গুড় খেতে খুব ভালোবাসে। গুড়টা খাইতে হেবি সুন্দর, ভালো না? কিন্তু এটা এরকম জমাট বেঁধে আছে কেন? এটা কি পাটালি হবে? এটা আরো জল দেওয়া দানা। দানা মানে ওটাতে কি? আচ্ছা মানে এই গুড়টা দিয়ে কি করে? পায়েস, মুড়ি, রুটি যা দিয়ে খাবে তাই দিয়ে খেতে পারবে। আর এইটা এটা এটা রুটি, মুড়ি, পায়েস যা মানে দুটোই সব দিয়ে খাওয়া যাবে? এই তো দানাটাই। আচ্ছা এই ও এটা পাটালি না? আচ্ছা বাহ, সুন্দর, সব কিছুই আছে এখানে। তোমরা যদি কেউ নাও, এই জায়গাটার এক্সাক্ট নাম কি গো কাকু? বিক্রমপুর। বিক্রমপুর না? আচ্ছা বিক্রমপুর এই জায়গাটার নাম। NH-12 ধরে চলে আসবে, NH-12 ধরে আসলে টোল গেট পড়বে, ফার্স্ট টোল গেট। ফার্স্ট টোল গেটটা ক্রস করে কিছুটা সামনের দিকে আসলেই তোমরা দেখতে পাবে। দেখো বাবু একটা ক্যামেরা কিনেছিল, ও ক্যামেরাটা একটু দেখা। এই দেখো ক্যামেরা, এটা ছবি ওটা একটু দেখা বাবা। ওয়াও ওয়াও, কি ওই যে এখন চিপা কালার না, দেখো ছোট্ট কই চ দেখি, চলো। ও আচ্ছা বাহ, সুন্দর একটা জিনিস দেখাই বন্ধুরা। দেখো অ্যাকচুয়ালি এটা গ্রামে আসলে তোমরা দেখতে পাবে এইসব জিনিস। আর যেহেতু সবসময় গুয়াহাটিতে থাকি, দেখো ছোট্ট চিপা কল, ট্যাপ কল, ছোট্ট সুন্দর লাগছে বেশ। তো চলো, এই যে গাড়ি আমাদের, তো গাড়ির থেকে এবার পালা। আজকে কিন্তু সব জায়গায়, আজকে বন্ধুরা সব জায়গায় খুব লেট হচ্ছে, শুরু থেকেই লেট হচ্ছে। আমরা কালকে বেরিয়েছি তখন কটা রাত্রি 1:30 নাগাদ বেরিয়েছি। পুরী থেকে আমরা কলকাতা ঢুকেছিলাম রাত্রি 10টায়। তো সেখানে আমরা কাকা শ্বশুরের বাড়িতে ছিলাম, ভাত টাত খেয়ে ওখানে আমরা রেস্ট করেছি। রেস্ট করে ফের 1:30টার সময় রাত্রেবেলা বেরিয়েছি। 1:30টার সময় বেরিয়ে কালনা পর্যন্ত এসেছিলাম। কালনা পর্যন্ত এসে আমাদের আর মানে গাড়ি চালানো যাচ্ছিল না, এত পরিমাণে তোমার ক্লাউডি ছিল। তো সেই কারণে আমরা কালনা আর ঘাটিগ্রামে মাঝামাঝি একটা পেট্রোল পাম্পে রাত্রিটা আর কি ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ফের গাড়ি ছেড়েছি, উঠে পড়েছি 5:30 6টায়। বাট তোমার এত ফগি, এত ক্লাউডি, যার জন্য তখনও গাড়ি আমরা ছাড়তে পারিনি। গাড়ি ছাড়তে মোটামুটি 8:30 15টা বেজে গেছে। তারপরে এসে কিছুটা এসেছি, গৌরাঙ্গ সেতুটা ক্রস করেছি। গৌরাঙ্গ সেতু ক্রস করে ফের গাড়ি দাঁড় করেছে কি না, আমরা রাস্তার মধ্যে অনেক তোমার আমি অনেক জিনিসগুলো নিয়েছিলাম, জিনিসগুলো এই মুহূর্তে দেখাতে পারছি না। তো সেই সব জিনিসগুলো রাস্তাতে মানে আমরা নিজেরা কিনে, গাড়িতে ওঠ। তো সেগুলো কিনেছিলাম, কিনিনি সরি, তোমরা বাজার থেকেও নিইনি, ওরা জমিতে গিয়ে সকালবেলা তুলেছিল। তো সেই জিনিসগুলো কি হয়েছে, সেগুলো তোমার যে করবে তার জন্য সরঞ্জাম লাগবে। তো গৌরাঙ্গ সেতুটা ক্রস করে এসেই ওখানে আমরা আবার ফের দাঁড়িয়ে গেছিলাম ওই জিনিসগুলোর সরঞ্জামগুলো কিনতে। সেখানে অলরেডি 1 ঘন্টা লেট হলো। তারপরে ফের আবার কিছুটা আসলাম, কিছুটা এসে মায়াপুরের ওই রাস্তাটা ক্রস করে শিলিগুড়ির এই রাস্তায় NH-12 উঠলাম, উঠে ফের টোলে গেলাম। টোলটা করে আমার মানে ওয়াশরুম গেলাম, সেখানে একটা লেট। ওখানে গিয়ে কিছুটা পরোটা খেলাম। আবার এখন NH-12 আছি। তো এটা আর কি 8.5 কিলোমিটার গেলে এটা ছেড়ে আবার আমরা জানি না কোন রোড ধরবো। তো সেখানে এই যে হাজব্যান্ড দেখতে পেয়েছে খেজুরের গুড়, খেজুরের রস, আর তো নিজেকে আটকানো যাবে না। তো
খেজুরের রস খেয়েছে, খেজুরের গুঁড়ো খানিকটা নিয়ে নিয়েছি। কই আমাদের এটা, এই যে দেখাচ্ছি দাঁড়াও, এই যে। তো এটা দিয়ে আমার ফার্স্ট কাজ হবে আমার প্রভুর জন্য একটু পায়েস করে দেওয়া। তো প্রভুকে আমি বলেইছিলাম, এটা তো প্রভুরই ইচ্ছা ছিল, তো পেয়ে গেছি। দ্বিতীয়বার বলটা যদি আসে বাইরে করে তো চলো এবার আমরা গাড়ি আবার ছাড়ি। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল সকালবেলা ওরা এনে দিয়েছিল আমাকে, সেটা প্রভুর সামনে দিয়েও ছিলাম, কিন্তু হিটার চলছিল, গরম হাওয়াতে সব শুকিয়ে গেছে। তো চলো আবার আমরা এখন গাড়ি ছাড়ি, দেখি কতদূর যাই। তারপরে যাওয়ার পরে আমরা আবার তোমার একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে অনেক কিছু আইটেম আজকে বানাবো। আর যেই আইটেমগুলো আজকে বানাবো সেগুলো কোনো বাজার থেকে কেনা নয়, সেগুলো আমরা মানে হাই রোডের পাশ থেকে নিজেরাই জিনিসগুলো আর কি নিয়েছি, যেগুলো আননেসেসারি গাছ হয়ে থাকে, কেউ নেয়ও না, সেখান থেকে নিয়েছি, অনেক জিনিস নিয়েছি। তো সেগুলোই আজকে আমরা বানাবো। তো সেই ব্লগও তোমাদের সামনে আসবে। তো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তো চলো আবার এই দেখো গাড়িও ছাড়লো, গাড়িও আবার ছাড়লো। তো চলো আমরা আবার ডেস্টিনেশনে পৌঁছাই, দেখি কোথায় আমরা একটা যে মনের মতো জায়গা পাই। তো চলো ততক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখনকার মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নতুন ব্লগে বা কোনো একটা ভিডিওতে। বাই বাই।